বাঙালির গর্ব ঋত্বিক ঘটক। এই ঋত্বিক ঘটকের সাথেও সুচিত্রা সেনের খুব সুসম্পর্ক ছিল। ঋত্বিক ঘটকও সুচিত্রা সেনকে যথেষ্ট শ্রদ্ধা করতেন, সুচিত্রা সেনও ঋত্বিক ঘটককে যথেষ্ট শ্রদ্ধা করতেন। ঋত্বিক ঘটকের কোনো ছবিতে সুচিত্রা সেন অভিনয় করেননি, কিন্তু তা সত্ত্বেও ঋত্বিক ঘটকের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। বিশ্ববরেণ্য এই পরিচালকের অভিব্যক্তি থেকে উঠে এসেছে অচেনা সুচিত্রা সেন। ঋত্বিক ঘটক কি বলেছেন শুনুন। রমার সঙ্গে কোনোদিনও কাজ করা আর হয়ে উঠল না। অনেক ভালো কাজ করার সংকল্প নিয়ে মানুষ বেরোয়, পথেই তার বেশিরভাগ হারিয়ে যায়। আমারও অনেকবারই রমার সঙ্গে কাজ করার ঘটনা ঘটতে চলেছিল, হয়ে ওঠেনি, সম্পূর্ণ আমার প্রতিজ্ঞার দৃঢ়তার অভাবে। এমন অনেক কিছুই হয়নি আমার জীবনে, প্রায় সত্যিকারের বেশি কিছু হয়নি এক কারণে, রমার ব্যাপারটাও তারই মধ্যে একটা। ঋত্বিক বলেছেন, রমার সঙ্গে আমার প্রথম পরিচয় তখনও রমা মানে সুচিত্রা সেন ছবিতে নামেনি। তিনি তখন নিতান্তই আদিনাথ সেন মহাশয়ের ছেলের বউ। সেটা বোধহয় 1951 সাল হবে, যখন আমরা 24 নম্বর বালিগঞ্জ প্লেসের বাড়িতে ভাড়াটে হয়ে আসি। একই দোতলার পাশাপাশি ঘরে আমরা থাকতাম, মাঝে একটা দরজার ব্যবধান। তখন রাজনীতি করতাম, গণনাট্য করতাম, ছবিও একটু একটু ছুটাম। রমা যতদূর মনে পড়ে নীরেন লাহিড়ীর কাজুরি ছবিতে প্রথম নামতে চেষ্টা করে, যদিও ছবিটি শেষ হয়নি। হলো 7 নম্বর কয়েদি ছবিটি। মনে আছে বোধহয় বিজুলি সিনেমাতে ওটি দেখতে গিয়েছিলাম রমারই সঙ্গে। ফিরে এসে সারা সকাল বাড়ির মধ্যেকার দিঘির চারপাশ ঘিরে বাগানে পায়চারি করা আর অভিনয় সম্বন্ধে আলোচনা। একটি অনভিজ্ঞ মেয়ের প্রথম জনতার সামনে অভিনয়ের ওজন যাচাই করা এবং নিজেকে তৈরি করারও চেষ্টা। তারপর যখন এলো 74.5, রমা তখন সত্যিকারের সুচিত্রা হলো। আবার কাছাকাছি হলাম 64-65 সালে। এটা ওটা করার কথা আলোচনা হলো, লেখাটেখাও চলতে লাগলো চিত্রনাট্য, কিন্তু জমলো না। পরে মানসিক হাসপাতালে একজন মাত্র ছবির দুনিয়ার লোক আসতো খাবার নিয়ে। রমা আবার সেই রমা, খাবার খাওয়াতো, গল্প গুজব করতো। বহুদিনের অন্তরের সম্পর্ক ফিরে এলো। হাসপাতাল থেকে বেরোলাম, একটার পর একটা গল্প, তার চিত্রনাট্য, ছবির প্রচেষ্টা, সব ভেঙে গেল বারবার আমারই দোষে। আবার ছাড়াছাড়ি, একদম ছেদ, ভেসে গেলাম আমার নিজের খামখেয়ালি স্রোতে। আর দেখা হয়নি, আর হয়তো দেখা হবে না কোনো দিন। এই কথা বলেছেন ঋত্বিক ঘটক। কথাগুলি হয়তো উনি খুব দুঃখের সাথেই বলেছেন, কিন্তু উনি সুচিত্রা সেনকে নিয়ে ছবি করতে চেয়েছিলেন, অনেকবার চেষ্টাও করেছিলেন, কিন্তু নানান কারণ এবং ঋত্বিক ঘটকের খামখেয়ালির পানা করার জন্যে সেই ছবি হয়ে ওঠেনি। যদি ঋত্বিক সুচিত্রা সেনকে নিয়ে অভিনয় করতেন, তবে সেই ছবি বাংলা ছবির ইতিহাসে আরেকটি মাইলস্টোন হতো, যেমনটা ওনার আগের যে ছবিগুলো হয়েছে। খুবই দুঃখের কথা সেটা হয়নি, আর কোনোদিন হবেও না। আমাদের আফসোস এই জন্যেই যে কেন এই দুইজন মহান মানুষ একসাথে একটি ছবি অন্তত করতে পারলেন না। নমস্কার, আপনারা সবাই দেখলেন, শুনলেন। আপনাদের কেমন লাগলো এই ঋত্বিক ঘটকের স্মৃতিচারণ, সেটা একটু লিখে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ারও করে দেবেন। নমস্কার।